আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, আমি আবারও হাজির হলাম স্মার্ট টেইলারের পক্ষ থেকে। তো আশা করছি সবাই ভালো আছেন, ইনশাল্লাহ আপনার দোয়াতে আমিও ভালো আছি। তো আজকে আমি দেখাবো প্যান্ট সেলাইয়ের পার্ট 5 নাম্বার ভিডিও। তো এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে সিক্রেট পকেট বা টিকিট পকেট, যাই বলেন আপনারা, কেউ কেউ বলে চোরাই পকেট, আমি কিভাবে সেলাই করে বা কিভাবে বানায় আমি দেখাবো খুব সহজে। তো আপনারা ভিডিওটা কাটাকাটি না করে কমপ্লিটটা দেখে নেবেন, ইনশাল্লাহ একবার দেখলেই শিখতে পারবেন কিভাবে এই টিকিট পকেট প্যান্টের বানায় বা চোরাই পকেট বানায়। তো আসো কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাওয়া যাক। তো যারা যারা নতুন আমার চ্যানেলে, ভিডিও দেখার পরে ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে। আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো পার্ট 4 ভিডিওতে আমি এই পর্যন্ত দেখাইছি। আমি চাপ সিলেটে মারা দেখাই নাই, তাই দেখাইলাম। তো প্রথমে আমি আমার প্যান্টের যেটা পায়ের আছে, পায়েরটা আমি কেটে রেখে দিছি। দেখো বেল্টটা এরকম করে মাপ দিয়ে নিতে হবে, বেল্ট সমানে মাপ দেওয়ার পরে আমি কেটে দেব। কেটে দেওয়ার পরে আমার এই পায়েরটা যে আছে, পায়েরটা ভালো পাশ বা উল্টো সাইড দাগ দিয়ে নেবেন। এরকম করে আমি দাগ দিয়ে নিলাম উল্টো সাইড আমার। আর পায়েরটা 1.5 ইঞ্চি চওড়া করে আমি সেলাই করব এরকম করে। তো আমার পায়েরটা 1.5 ইঞ্চি করে সেলাই করা হয়ে গেল। এখন দেখো আমি এইটাতে কিভাবে ফিটিং করে, একটা পায়ের আমার এইখানে ফিটিং হবে এরকম করে নেবেন। নেওয়ার পরে এরকম করে কমপ্লিটটা সেলাই দিয়ে নেবেন। তো এইটা বেল্টে আমার সেলাই করা হয়ে গেল। এখন দেখো আমার এইটা বেল্টে সিগারেট পকেটটা হবে বা টিকিট পকেটটা হবে। আগে আমি টিকিট পকেটটা কিভাবে বানায় দেখো আমি বানিয়ে নেব। আমার 14 ইঞ্চি লংটা থাকবে আর 5.5 ইঞ্চি থাকবে আমার চওড়াটা। আমি প্রথমে কাপড়টা রেডি করে নেব এরকম করে। মনোযোগ সহকারে দেখবেন, ইনশাআল্লাহ একবার দেখলেই শিখতে পারবেন। চওড়াটা থাকবে আমার 5.5 ইঞ্চি। এরকম করে 5.5 ইঞ্চি দাগ দিয়ে নেবেন। আমি এই ভিডিওতে বেল্ট কিভাবে ফিটিং করে আমি দেখাই নাই, আমি শুধু সিগারেট পকেটটা কিভাবে বানায় বা টিকিট পকেটটা আমি এইটাই দেখাইছি। নেক্সটে আমি বেল্ট কিভাবে ফিটিং করে আমি নেক্সটে ভিডিও আবারও নিয়ে আসবো। আমার লম্বাটা থাকবে 14 ইঞ্চি। 14 ইঞ্চিতে এরকম আমি কেটে নেব। হয়ে গেল। এখন দেখো লুক্কি কিভাবে বানায়, বেল্টের যে লুক্কি আছে লুক্কি কিভাবে বানায়। এরকম করে 2 ভাঁজ দিবেন চিকন করে, মোটামুটি 1 ফিট পরিমাণ। এরকম করে চিকন করে লুক্কি বানিয়ে নেবেন। এক সাইডে ভাঁজ করে নেওয়ার পরে আমি
মোটামুটি 1/2 ইঞ্চি তলও বেশি আমি কেটে নেব। তারপরে এরকম করে 2 ভাঁজ, ফির আবারও এই পাশে 2 ভাঁজ দিতে হবে। এরকম করে আমার 6টা লুপি বানিয়ে নিতে হবে। মোটামুটি একটা লুপির লম্বাটা হবে 5 ইঞ্চি। আমার লুপি বানানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি কিভাবে পকেটটা ফিটিং করে দেখো। আমি সামন সাইড থেকে 1.5 ইঞ্চি একটা দাগ দেব। এটা আমার চেন পট্টির পাশে থাকবে ডাইন সাইডে। 1.5 ইঞ্চির থেকে আমি এই পাশে দেব কাপড়টা, আর পকেটের কাপড়টা ভালো পাশটা আমার উপরে দিতে হবে। তারপরে আমি এরকম করে সেলাই মেরে নেব 1 ফিট দিয়া। তারপরে আবারও আমি চাপ সেলাই মেরে নেব। আমার চাপ সেলাই মারা হয়ে গেছে। এখন আমার যেটা 1.5 ইঞ্চি কাপড় আমি বেল্টের জন্য রেখেছি, এরকম করে আমি মাপটা করে নেব কোথার থেকে আমার সেলাইটা স্টার্ট হবে। এখানে একটা দাগ দিয়ে নেব। তারপরে দেখো এরকম করে আবারও পকেটের কাপড়টা আমি ভালো সাইডটা উপর পাশে রাখবো। রাখার পরে এরকম করে 1 ফিট দিয়ে একটা সেলাই দেব। দেওয়ার পরে একটা চাপ সেলাই দিতে হবে। আমার চাপ সেলাই দেওয়া হয়ে গেছে। তো এখন দেখো কিভাবে এটা রাখতে হবে। এখানে একটা আমি সেলাই দিয়ে নিলাম, কারণ কাপড়টা বাড়তি হয়ে আছে তাই। তো এখন এরকম করে রাখবেন বেলটা। রাখার পরে দেখো এরকম করে রাখবো আমি। রাখার পরে আমার এই 3 সাইড সেলাই হবে। মনোযোগ সহকারে দেখবেন। বুঝতে কোনো সমস্যা হলে আমাকে কমেন্টে জানিয়ে দিবেন, ইনশাআল্লাহ আমি বুঝিয়ে দিতে চেষ্টা করব। আপনার উপকারের জন্য আমি ভিডিও বানাই, আপনি যেন আমার চ্যানেল থেকে কিছু কাজ শিখতে পারেন, এটাই আমার উদ্দেশ্য, এটাই আমার লক্ষ্য। তো আমার প্রায় পকেট বানা হয়ে গেছে। তারপরে এখানে আমার বেলটা সেলাই করে নিতে হবে এরকম করে। তারপরে এই সাইডটা এরকম করে সেলাই করে নেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে প্যান্ট সেলাইয়ের পার্ট 6 ভিডিও নিয়ে। তো আজকের মতো আমি এখানেই বিদায় নেব। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।